मैं अगर सामने आ भी जाया, ये तेरी आंखें झुकी झुकी, ये तेरा चेहरा तौबा तुम्हारे ये इशारे। 90s এক বাঙালি সিঙ্গার যার গানে 90 দশকের আপামর ইয়ং জেনারেশন প্রেমের ভাষা খুঁজে পেত। तुम आँखों से बोल रही हो जादू आते। বলিউড অভিনেতা শাহরুখ খানের স্টারডমকে সফলের চূড়ায় পৌঁছানোর জন্য যার কণ্ঠ এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। तुमको बुलाओ ये पलके बिछाओ कदम तुम जहाँ जहाँ रखो। ভারতীয় সঙ্গীত জগতের আর এক বাঙালি সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মন তাকে বলিউডে সুযোগ করে দেন। আশা ভোসলের সাথে গান গেয়ে শুরু করেন হিন্দি ছবিতে তার সঙ্গীত সফর। कहीं दूर जब दिन ढले जाए सांझ। আর সেই সময়ে মেলোডি কিং কুমার শানু এবং বলিউড জনপ্রিয় সিঙ্গার উদিত নারায়ণ বলিউডে রাজত্ব করছিলেন। সেই সময় এই দুজন জনপ্রিয় সিঙ্গারের মাঝে নিজের যথাযথ পরিচয় তৈরি করেছিলেন তিনি, আর সেই বিখ্যাত জনপ্রিয় বাঙালি সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য। लाज़मी है कि तुम मुझसे पर्दा करो। বাঙালি এই সিঙ্গার প্রায় 1000 সিনেমাতে 6000 গানে কণ্ঠ দিয়ে হয়ে উঠেছিলেন তৎকালীন বলিউডের টপ প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে অন্যতম। কিন্তু হঠাৎ এমন কি হয়েছিল যে হিন্দি ছবির গানে কাজ পাওয়াটাই প্রায় বন্ধ হয়ে গেছিল এই 90s জনপ্রিয় সিঙ্গারের। অনেকেই বলেন নিজেই নিজের শত্রু হয়ে গেছিলেন অভিজিৎ দা। সাফল্য পাওয়ার পরে সেটা ধরে রাখাটাই যে সবচেয়ে কঠিন কাজ সেটাই প্রমাণ করেন তিনি। তার বেফাঁস মন্তব্য আর নিজেকে বড় ভাবাই যেন কাল হয়ে ওঠে তার জীবনে। তার বেফাঁস মন্তব্যই নাকি শেষ করেছিল তার কেরিয়ার। একটা সময়ে তাকে শাহরুখ খানের কণ্ঠ হিসাবেই ধরে নিয়েছিল সিনেমা প্রেমী দর্শকরা। অভিজিৎ দার কণ্ঠ তাকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিল, উল্টো দিকে তার বেফাঁস মন্তব্য এবং আত্ম অহংকার ঠিক ততটাই তাকে নিচে নামিয়ে দিয়েছিল। আর নিজেকে বড় জাহির করতে গিয়ে পাকিস্তানি সিঙ্গার উস্তাদ গুলাম আলীকে বেশরম বলেন তিনি। কখনো সলমান খান কখনো শাহরুখ খানকে নিয়ে করেন বেফাঁস মন্তব্য। কেরিয়ারের সর্বোচ্চ উচ্চতায় থাকতে নিজের আত্ম অহংকার, ইগো এবং বেফাঁস মন্তব্য কিভাবে তার কেরিয়ার নষ্ট করে দেয় সেটাই জানবো আজকের এই ছোট্ট ভিডিওতে। সঙ্গে এটাও জানবো এমন কি মন্তব্য করেছিলেন তিনি যাতে করে তার গানের উপর ব্যান লাগানোর দাবিও উঠেছিল। বলিউড অভিনেতা সলমান খানের দেশভক্তি নিয়ে বলতে গিয়ে কেন তিনি বলেন যে সলমান খান তার ঘৃণারও যোগ্য নন। সঙ্গে অবশ্যই জানবো যাকে শাহরুখ খানের আওয়াজ বলা হতো সেই অভিজিৎ দা কেন একটা সময় শাহরুখ খানের ছবিতে গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন। চার্টার অ্যাকাউন্ট পড়া ছাত্র অভিজিৎ ভট্টাচার্য পরিবারের আপত্তি সত্ত্বেও কিভাবে হয়ে উঠলেন 90s বলিউডের টপ সিঙ্গার সবই তুলে ধরছি এই ভিডিওতে। সো অল অফ মাই 90s মিউজিক লাভার ফ্রেন্ডস, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। 1958 সালের 30শে অক্টোবর ভারতের কানপুরে জন্মগ্রহণ করেন অভিজিৎ ভট্টাচার্য। বাবা ছিলেন ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য এবং মা ছিলেন কমলা দেবী ভট্টাচার্য। পরিবারের 4 ছেলের মধ্যে অভিজিৎ ছিলেন সবচেয়ে ছোট। জন্মস্থান কানপুর থেকেই তিনি প্রাথমিক পাঠ শেষ করেন। ছোটবেলা থেকেই কিশোর কুমারের গান মন দিয়ে শুনতেন। কলেজে বিকম পড়তে পড়তেই কিছু সঙ্গীতপ্রেমী বন্ধুদের সাথে স্টেজ প্রোগ্রাম শুরু করেন তিনি। স্টেজে গাইতেন কিশোর কুমারের গান। बचपन से ही किशोर दा के गाने गा गा के बहुत फेमस हुआ। नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए। আর খুব সুন্দর মেলোডিয়াস কণ্ঠ অভিজিৎ দার, তাই অল্প দিনের মধ্যেই স্টেজ সিঙ্গার হিসাবে বেশ জনপ্রিয়তা পান তিনি। ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा। বাবা ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য চেয়েছিলেন ছেলেকে চার্টার অ্যাকাউন্টেন্ট বানাতে, কিন্তু সঙ্গীতে নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন তিনি। বাবাকে সন্তুষ্ট করতে 1981 সালে সিএ পড়তে যান মুম্বাইতে। কিন্তু মুম্বাইতে সিএ পড়তে গেলেও তার স্বপ্ন ছিল বড় একজন গায়ক হওয়ার। বাবার ইচ্ছে মতো চার্টার অ্যাকাউন্ট পাস করেন তিনি। চাইলেই নিতে পারতেন বড় কোনো চাকরি, কিন্তু অভিজিতের মনের অদম্য ইচ্ছে ছিল নিজেকে গায়ক হিসাবে প্রতিষ্ঠিত করা। বলিউডে কোনো রকম পরিচিতি ছিল না অভিজিতের। জীবনে শুরু হয় একটা স্ট্রাগল। মুম্বাইতে থাকা খাওয়া ম্যানেজ করতে স্টুডিও পাড়ায় ছোটখাটো কাজ করতেন অভিজিৎ দা।
সেই সাথে চলতো সঙ্গীত পরিচালকদের দরজায় দরজায় ঘোরাঘুরি। আর 1982 সালে সুরকার আর.ডি. বর্মন তাকে প্রথম সুযোগ দিলেন অপরূপা নামে একটি বাংলা ছবিতে গান গাওয়ার। আর 1983 সালে মুঝে ইনসাফ চাহিয়ে ছবিতে প্রথম হিন্দি গান গেয়ে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন অভিজিৎ দা। আর এই ছবির সঙ্গীতকার ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। কিন্তু এই ছবির গানগুলি সেভাবে হিট হয়নি, তাই কোনো রকম পরিচিতি পাননি তিনি। এরপর 1984 সালে সুরকার আর.ডি. বর্মন আবারও ডেকে নেন অভিজিৎ ভট্টাচার্যকে। সেই সময়ে বলিউড অভিনেতা দেবানন্দ তার ছেলেকে প্রমোট করতে আনন্দ হি আনন্দ ফিল্মে কাজ করছিলেন। সুরকার হিসাবে ছিলেন আর.ডি. বর্মন। আর এই ছবিতে নতুন নায়কের জন্য একজন নবাগত সিঙ্গারের প্রয়োজন ছিল। আর.ডি. বর্মনের সঙ্গীত পরিচালনায় নবাগত সিঙ্গার অভিজিৎ এই ছবির 3টি গানে কণ্ঠ দেন। গুরু কিশোর কুমার, আশা ভোসলে এবং লতা মঙ্গেশকরের মতো শিল্পীদের সাথে প্রথম কাজ করার সুযোগ পান অভিজিৎ ভট্টাচার্য। আর এই ছবির গানগুলি হয় সুপারহিট, কিন্তু বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে এই ছবিটি। ফলে এই ছবিতে অভিজিতের খুব একটা লাভ হয়নি। তিনি ভেবেছিলেন হয়তো তার কেরিয়ার এখানেই শেষ, কিন্তু মনের অদম্য ইচ্ছা শক্তির জোরে দীর্ঘ 7 বছর কঠোর পরিশ্রম করতে হয় তাকে। দীর্ঘ বিরতির পর 1991 সালে সলমান খান অভিনীত বাঘি ছবিতে প্লেব্যাক করার সুযোগ পান তিনি। আর এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন আনন্দ মিলিন্দ। মুঝে এক ঝলক দিখলা কে वो मेरे दिल का। অভিজিৎ দার কণ্ঠে এই সিনেমার গানগুলি হয় সুপারহিট। এরপর আর অভিজিৎ দাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। हर कसम से बड़ी है कसम प्यार की। 1992 সালে অক্ষয় কুমার অভিনীত খিলাড়ি ছবিতে ওয়াদা রাহা সনম গানটি গেয়ে বলিউডে নিজেকে এক আলাদা উচ্চতায় নিয়ে যান অভিজিৎ ভট্টাচার্য। অভিজিৎদের কণ্ঠের এই গান হয় সুপারহিট। এরপর 1994 সালে ইয়ে দিল লাগি সিনেমাতে তার কণ্ঠের ওলে ওলে গানটি তার ট্রেডমার্ক সং হিসাবে পরিচিতি পায়। এরপরে গোবিন্দা অভিনীত রাজা বাবুর সেই বিখ্যাত গান। বলিউড অভিনেতা শাহরুখ খানকে কিং খান বানাতে অভিজিতের কণ্ঠের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর একের পর এক শাহরুখ খানের ছবিতে সুপারহিট গান গেয়ে অভিজিৎ ভট্টাচার্য হয়ে ওঠেন শাহরুখ খানের নিজস্ব কণ্ঠ। আর অভিনেতা শাহরুখ খান এবং সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্য যেন একে অপরের পরিপূরক হয়ে ওঠেন। সেই সময়ে শাহরুখ খান অভিনীত সকল সিনেমাতেই অভিজিতের গান ছিল কম্পালসারি। 1997-তে ইয়েস বস ছবিতে অভিজিৎদার কণ্ঠের সেই বিখ্যাত গান मैं कोई ऐसा गीत गाऊं, मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं अगर तुम। আর এই গানটির জন্য বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে প্রথমবার অভিজিৎ দা পান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। तुमको बुलाऊं ये पल के बिछाऊं कदम तुम जहां जहां रखो। বলিউড অভিনেতা শাহরুখ খান ছাড়াও 90s বলিউডের প্রায় সব হিরোর লিপেই কণ্ঠ দেন অভিজিৎ ভট্টাচার্য। আর অভিজিৎদের কণ্ঠের এসব গান ভীষণ জনপ্রিয়তা পায়। একের পর এক সুপারহিট গান উপহার দিতে থাকেন অভিজিৎ দা। আর সেই সময়ে বলিউডের টপ সিঙ্গার ছিলেন কুমার শানু এবং উদিত নারায়ণ। আর এনাদের দুজনের মাঝে অন্য কোনো প্রকার সিঙ্গার উঠে আসা এক প্রকার অসম্ভব ছিল। কিন্তু অভিজিৎ দা তার কণ্ঠের সুপারহিট গানগুলি দিয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন কুমার শানু এবং উদিত নারায়ণের মাঝে। সেই সময়ে কুমার শানু এবং উদিত নারায়ণের পাশাপাশি অভিজিৎ ভট্টাচার্যের গানগুলিও ছিল ভীষণভাবে জনপ্রিয়। মুশকিল হ্যায় ये मेरा दिल
সিনেমার গানের পাশাপাশি বিভিন্ন অ্যালবামের গানেও কণ্ঠ দিচ্ছিলেন তখন অভিজিৎ দা। চলনে লাগি হ্যায় হাওয়ায়েं 2000 সালের পরেও অভিজিৎ দার কেরিয়ার বেশ ভালোই চলছিল। तुम दिल की धड़कन में रहते हो। কিন্তু 2000 সালের পর থেকে সময় বদলাতে শুরু করে, একটু আত্ম অহংকারী হয়ে ওঠেন তিনি। একটা সাক্ষাৎকারে তিনি সরাসরি বলে দেন শাহরুখ খানকে তিনি স্টার বানিয়েছিলেন, যে ক্রেডিট শাহরুখ খান পেয়েছিলেন সেটা নাকি তারও পাওয়া উচিত ছিল। আর পরবর্তীকালে শাহরুখ খানের ছবিতে গান গাওয়া কমিয়ে দেন তিনি। আত্ম অহংকার করে এমনই বেফাস মন্তব্য করে বসেন যা তার কেরিয়ারে চরম ক্ষতি করে। শাহরুখের ছবিতে কেন আর গান গাইতে চান না তিনি, এই প্রশ্নের উত্তরে অভিজিৎ দা বলেন কোনো অভিনেতাকে স্টার বানাতে গায়কদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কিন্তু শাহরুখ খানের मैं हूं ना, ওম শান্তি ওম ছবির জন্য আমাকে কোনো রকম কৃতিত্ব দেওয়া হয়নি, তাই অপমানিত বোধ করি আমি, এজন্যই তার ফিল্মে আর গান গাইতে চাইনি। শাহরুখ খানের ছবিতে শেষবার 2009 সালে বিল্লু বারবার ছবিতে প্লেব্যাক করেছিলেন অভিজিৎ ভট্টাচার্য। सुबह के ख्वाब से उड़ाई है, पलकों के नीचे छुपाई है। কিং খানের ছবিতে গান গাওয়া বন্ধ করে দেন ঠিক আছে, কিন্তু তারপরেও আত্ম অহংকারে অভিজিৎ দা এমন বেফাস মন্তব্য করে বসেন যা স্বয়ং শাহরুখ খানও তা মানতে পারেননি। একটা সাক্ষাৎকারে তিনি বলেন যে শাহরুখ খান খুবই স্বার্থপর, নিজের স্বার্থে অন্যদের ব্যবহার করেন তিনি, সাফল্যের সমগ্র ক্রেডিট নিজেই নিয়ে নেন। অভিজিৎ দা এও বলেন যখন আমি শাহরুখের জন্য গান গাইতাম তখন তিনি ছিলেন সুপারস্টার, আর যখন আমি তার জন্য গান গাওয়া ছেড়ে দেই তখন তিনি লুঙ্গি ড্যান্স করছেন। শুধুমাত্র শাহরুখ খানের পেছনেই নয়, সলমান খানের পেছনেও পড়েন অভিজিৎ দা। সালটা 2016 সাল, সেই সময় সলমান খানের সুলতান ছবিটি রিলিজ হয়, যে ছবির একটি গানে কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ সিং। কিন্তু পরবর্তীকালে কোনো কারণে অরিজিতের সেই গানটিকে পাল্টে পাকিস্তানি সিঙ্গার রাহাত ফতে আলী খানকে দিয়ে গানটিকে পুনরায় রেকর্ড করান সলমান খান। আর এই কারণে সলমান খানের দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলেন সিঙ্গার অভিজিৎ দা, যা সলমান খান একেবারেই ভালো চোখে নেননি। আর ঠিক সেই সময়ে পাকিস্তানি সিঙ্গার গুলাম আলীর কনসার্ট করার কথা ছিল মুম্বাইতে, যার মূল উদ্যোক্তা ছিলেন সলমান খান। আর এই কনসার্টের তীব্র বিরোধিতা করেন অভিজিৎ দা। তবে সেই সময়ে অনেকেই সাপোর্ট করেছিলেন অভিজিৎ দাকে, কারণ সেই সময়ে সত্যিকারেই পাকিস্তানি সিঙ্গারদের বলিউডে প্রমোট করছিলেন সলমান খান। কিন্তু এটাও সত্য, সলমান খান এবং শাহরুখ খান সেই সময়ে বলিউডের সুপারস্টার, তাদের কথাই বলিউডের শেষ কথা। আর সুপারস্টারদের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় ধীরে ধীরে বলিউডে গান কমতে থাকে অভিজিৎ দার। 2000 সালের পর থেকে বলিউডে তার কাজ এতটাই কমতে থাকে যে রোজগার করতে পুনরায় তিনি ফিরে আসেন স্টেজ শো করতে। তবে পরবর্তীতে দুই খানের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে চেয়েছিলেন অভিজিৎ দা, চেয়েছিলেন সব ভুলে আবারও বলিউড ফিল্মে গান গাইতে, তাই আবারও সলমান খানকে সাপোর্ট করা শুরু করেন তিনি। সেই সময় সলমান খান মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুজন ফুটপাতবাসীকে মেরে ফেলেন। আর অভিজিৎ দা তার সপক্ষে বলেন কুত্তা রোড পর সোয়েগা তো কুত্তে কি মদ হি মরেগা না, রোড গরিবো কি বাপ কা নেহি। আর তার এমন মন্তব্যে সারা দেশে বিক্ষোভ দেখা দেয়, তার গান ব্যান করার দাবি তোলে কিছু লোক। যদিও তার এমন মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি, কিন্তু তার এমন বেফাস মন্তব্য গরিব মানুষকে বেশ আঘাত করেছিল। আর পুরনো বিবাদের জেরে সলমান খানও তার সাথ দেননি, ক্রমশ ফিল্মি দুনিয়া থেকে দূরে সরে যান অভিজিৎ দা। ঠিক ততদিনে বলিউডে চলে আসে অটো টিউনের রমরমা, আর সেখানেও তিনি আবারও বিতর্কিত বেফাস মন্তব্য করে বসেন। তিনি বলেন অটো টিউনের সাহায্যে কুকুরও সঙ্গীত শিল্পী হতে পারে। আর এহেন বেফাস মন্তব্যে তুমুল চর্চা হয় অভিজিতের। তার কেরিয়ারে তার গানের থেকেও বেশি চর্চা শুরু হতে থাকে তার বিতর্কিত বেফাস মন্তব্যগুলির জন্য। দেশের 18টি ভাষায় 6000-এরও বেশি গান গেয়েছেন তিনি। তার কেরিয়ারে ফ্লপ গানের থেকে হিট গানের সংখ্যাটাই বেশি। ব্যক্তিগত জীবনে 1990 সালে সুমতি ভট্টাচার্যকে বিয়ে করেন তিনি। বর্তমানে 66 বছর বয়সেও বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসাবে তাকে দেখা যায়। এখনো এই বয়সে বেশ ভালো গান গাইতে পারেন অভিজিৎ দা। অভিজিৎ দার কণ্ঠের কোন সিনেমার কোন গানটি আপনার সবচেয়ে পছন্দের অবশ্যই জানাবেন কমেন্টে। लाज़मी है कि तुम मुझसे पर्दा करो।